প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। হামলার শিকার হওয়া মসজিদের পাশেই বাংলাদেশ দলকে বহনকারী বাসটি দাঁড়িয়েছিল। মুমিনুল হক জানিয়েছেন, হামলার সময় ক্রিকেটারদের মসজিদের ভেতরেই থাকার কথা ছিল, আর যদি সেটাই হতো তাহলে কী অবস্থা হতো সেটা ভেবেই তিনি আটকে উঠছেন। ওই সময় বাসের মধ্যে থাকা দলের সদস্যদের অনেকেই অঝরে কাঁদতে শুরু করেছিলেন বলেও জানিয়েছেন মুমিনুল হক। তিনি বলেন, আমরা মধ্যাহ্ন ভোজ সেরে বের হয়েছিলাম। অনুশীলন ছিল 2টায়, 1:30টায় যাওয়ার কথা ছিল। রিয়াদ ভাইয়ের সংবাদ সম্মেলনের জন্য একটু দেরি হয়েছে। মিনিট 10 পর বের হয়েছি। মুশফিক ভাই, তাইজুল ও আমি মাঝে মাঝে ড্রেসিং রুমে ফুটবল খেলে নিজেদের সময় নষ্ট করি। এতে আরও 2 থেকে 1 মিনিট দেরি হয়েছিল। মসজিদে পৌঁছানোর পর দেখি সবাই পড়ে আছে। ফোনে ব্যস্ত এক নারী বের হয়ে এসে ভেতরে যেতে নিষেধ করলেন। গাড়ি থেকে আরেক নারী চিৎকার করে একই কথা বললেন, ভেতরে যেও না, কে যেন গুলি করছে। আমরা তখনই বুঝে ফেলি কেমন পরিস্থিতি। আমরা বাসের মধ্যে 5 থেকে 10 মিনিট বসেছিলাম। তখন পাইলট ভাই অর্থাৎ ম্যানেজার খালেদ মাসুদ পাইলট ফোন করে সঙ্গে কার সাথে যেন কথা বলছিলেন। পেছন থেকে তামিম ভাই এলেন। আমরা বাসের ড্রাইভারকে জানালা খুলতে বলি। দেখলাম বেশ কিছু লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা বাসের পেছনের দরজা খুলে পার্কের মধ্যে দিয়ে হেঁটে চলে আসি। আমরা 5 মিনিট আগে মসজিদে পৌঁছালে ভেতরে থাকতাম এবং সবাই শেষ হয়ে যেতাম। পরম করুণাময় অশেষ রহমতে যে 5 মিনিট দেরিতে পৌঁছেছি তার জন্য হয়তো আমরা বেঁচে গিয়েছি। মসজিদে গেলে আমরা পেছনের দিকেই বসতাম এবং সে আমাদের কাউকে জীবিত রাখতো না। কোনো বাস বিচার ছাড়াই টানা গুলি করেছে। আমরা এত ভয় পেয়েছি যে বাসের মধ্যেই কেঁদেছি। এই ঘটনার মধ্যে আমরা বাস পেছাতে বলেছি ড্রাইভারকে, কিন্তু ড্রাইভার বলেছে তা সম্ভব না, এ ধরনের কোনো নির্দেশ নেই। আমি মুশফিক ভাইয়ের সঙ্গে সম্ভবত 2য় কিংবা 3য় সারিতে ছিলাম। বাস থেকে দেখেছি মসজিদ থেকে সবাই বের হয়ে আসছেন এবং মেঝেতে পড়ে যাচ্ছেন। তাদের শরীর ছিল রক্তমাখা। এর আগে ক্রাইস্ট চার্চে থাকতে আমরা এই মসজিদে নামাজ পড়েছি। কাল রিয়াদ ভাই জানতে চেয়েছিলেন, নামাজ পড়ে খাবো নাকি গিয়ে নামাজ শেষ হলে খাবো। আমরা সিদ্ধান্ত নেই অনুশীলন যেহেতু জুমার পর তার নামাজ পড়ে এসেই খাবো, কিন্তু কোনোভাবে সিদ্ধান্তটা পাল্টে যায়। আমরা খেয়ে তারপর মসজিদে গিয়েছি এবং এই কারণে হয়তো বেঁচে গিয়েছি। আমরা কি পরিমাণ ভীত ছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। নিজের চোখে এসব দেখতে কেমন লাগে তা আপনি হয়তোবা কল্পনা করতে পারবেন না। শুধু ভীত হয়ে পড়ার জন্যই আমরা কেঁদেছি। আসলে আমরা বেঁচে গেছি গাড়ির ভেতরে থাকা সেই নারীর জন্য, যিনি আমাদের মসজিদের ভেতরে যেতে নিষেধ করেছিলেন। প্রথম নারী বলার পর আমরা ভেবেছি তিনি অসুস্থ, কারণ নিউজিল্যান্ডে এমন কিছু ঘটতে পারে আমাদের বিশ্বাস হয়নি। কিন্তু গাড়ির নারী জানালা দিয়ে সাবধান করে দেওয়ার সঙ্গে জানান তার গাড়িতে বুলেট লেগেছে। ঠিক তখনই আমরা পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরেছিলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি জানার জন্য। পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।